বিছানার কোণে বসে বরের মেয়েটা ঝরঝর করে কাঁদে রাতের বেলা, আল্লাহ আমার বাপ একটা তক্তা দিতে পারে নাই বলে, কাঠের তক্তা দিতে পারে নাই বলে শাশুড়ি প্রতিদিন কথা শোনায়, তোর বাপ ছোট লোকের জাত, একটা তক্তা দিতে পারে না, তুই কুত্তার বাচ্চা আর করে দিতে পারিস তোর বেটাকে। ব্লাউজের হ্যান্ডেল খুলে ফেলেছে যারা, তলার দিক থেকে তুলে মাথার ডিয়ারি পর্যন্ত কাপড় ছোট করেছে যারা, ফাটা প্যান্ট পরে যারা, এরা কারা? অতএব বাপের সংসার থেকে বেটাকে ভাঙিয়ে আলাদা করে যারা, ইবলিশের বাচ্চা হলো তারা। বাপ বাপ বেটাকে সংসার ভাঙায় যারা, ইবলিশের বাচ্চা তারা। স্বামী স্ত্রীর সংসার ভাঙায় যারা, ইবলিশের বাচ্চা তারা। মায়ের পেটে দুটো ভাইকে ঝগড়া বাঁধায় যারা, ইবলিশের বাচ্চা তারা। ভাই বোনের ঝগড়া বাঁধায় যারা, ইবলিশের জাত তারা। মানুষকে 5টা জিনিস এক্সট্রা দিয়েছে। 1 নম্বর লজ্জা, 2 নম্বর ভাবার ক্ষমতা, 3 নম্বর কিতাব, 4 নম্বর ইলম, 5 নম্বর শেষবেলা বলুন সেটা বলে দেন, পবিত্রতা। এই 5টা জিনিস আল্লাহ কাকে দিয়েছে? যদি বলে মানুষকে। আমি এটা শিখলাম, ফের 5টা বলেন তো কি বললাম? লজ্জা, ভাবার ক্ষমতা, ইল, কিতাব, পবিত্রতা। বাহ, এই 5টা জিনিস আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। এজন্যে আমি প্রথমে স্বীকার করি আলহামদুলিল্লাহ। এই 5টা শুনে নেন, বাড়ি চলে যান, মাদ্রাসা যাওয়াই হোক। যদি 5টা কারো কাছে থাকে তো তাহলে তার নাম মানুষ, আর যদি 5টা না থাকে তো তার নাম কুত্তা, তার নাম কথা বলা, তার নাম। এবারে এখান থেকে যাবার সময় ভেবে যাবেন আমি কুত্তা যাচ্ছি না মানুষ যাচ্ছি। হ্যাঁ, আপনারা বলেছেন শিখবো তাই বলেছি, নাহলে বলতাম না। এখান থেকে যাবার সময় আমি ভেবে যাব আমি যাচ্ছি মানুষ যাচ্ছি না কুত্তা যাচ্ছি। ফের ঘরে গিয়ে বসে বিবির কাছে বসে বসে বলবো, বিবি শোন তো, মানুষের এই 5টা জিনিস থাকে, তোর কি মনে হচ্ছে আমার মধ্যে আছে? না থাকলে আমি কুত্তা। তুই কার সাথে ঘর করছিস, কুত্তার সাথে না মানুষের সাথে? খোদার কসম বলছি, যদি মনে রেখে চলেন তো মরার আগে ওলি হয়ে মরবেন। এ দেখুন ওলামাদের বলে বসাচ্ছি, ওলি হয়ে মরবেন। বলেন 1 নম্বর মানুষকে কি দিয়েছে? লজ্জা। বলেন আপনার আমার লজ্জা আছে? মানুষ লজ্জিত হয় কখন? কোনো ভুল করে যখন, তখন মানুষ লজ্জিত হয়। গরু ছাগল ভুল করলে লজ্জিত হয়? হয় না। কুত্তা ভুল করে লজ্জা পায়? পায় না। তারপরেও সেই যা ছিল তাই। বলেন আমি আপনি জীবনে লজ্জা করি? বলেন আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছে, আর শুধু মানুষ করেন নাই, ইমানদার করেছেন। হ্যাঁ না না বলে? তাহলে ইমানদার হওয়ার জন্য কটা জিনিস প্রথম ফরজ? 5টা। ভাই শোনেন, আমি সুর করে বলছি না, ওতে মজা নাই। ফেরিওয়ালাদের মতো জলসা করা ছেড়ে দিয়েছি। একটা সময় ছিল মোড়ের মাথায় দাঁড়িয়ে দোকান খুলতাম, শুরু করতাম,
চানাচুর, কটকটি, বাদাম, চটপটি যে যা নেবে মা বোনেরা সব পেয়ে যাবে। টক, ঝাল, মিষ্টি, খাটা, তেঁতুল, পচা পানি, আপনাদের কোনো জিনিসের হবে না টানাটানি। এ ফেরিওয়ালাদের জলসা। কথা বোঝেন? এই 2 পয়সার গল্প 3.5 ঘন্টা ধরে বলছে। হ্যাঁ না বলেন? এই জন্য কথা ভাবেন, ভেবে বাড়ি যান, ভেবে বাড়ি যাবেন। বুঝেছেন না বোঝেন নাই? বুঝেছেন? তো আল্লাহ পাক একজন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন কি দিয়ে? ঈমান দিয়ে। হ্যাঁ না না বলেন? এই ঈমানদারকে ঈমানদার হতে গেলে প্রথম কটা ফরজ? জোরে বলেন। 5টা। ভাই কি বলছিলাম? তো একজন মুমিনের জন্য প্রথম ফরজ কটা? 5টা। 1 নম্বর কলেমা, আমার ভুল হলে বলবেন। 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর জাকাত, শেষবেলা হজ। ভুল বললাম না ঠিক বললাম? কি বলেন জি? এই 5টা জিনিস যদি কোনো মানুষ, মুসলমানের ছেলে কলমা না জানে, তো লোকে বলছে জানোয়ার না কি, কলমা যায় না, কুদ্দুসের বেটা কুমড়ো কলমা যায় না। লোকে দেখে ঘৃণা করে, করে না? আর তারও একটা লজ্জা হয়, আমি কলমাও যাই না। লাগে না? লাগে না? লাগে। আচ্ছা, একজন বুড়ো বয়স, 62 বছর বয়স হয়ে গেছে, চুলদারি পেকে গেছে, মানে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে মোতে, কখনো মসজিদ দিকে যায় না, নামাজই পড়ে না। তুই বলছি মরতে চলি নয়, তুই মুসলমান নয়? লোকে তাকে দেখে ঘৃণাও করে, তারও লজ্জা লাগে, লাগে না? আচ্ছা, 3 নম্বর হলো, যদি পবিত্র রমজান মাসে কুমড়োর মতো গত নিয়ে দুপুরবেলা পর্যন্ত মূলো খায়, তো পাড়ার লোকেরা বলেছে ছাগল না কি রে, শুয়োর কোথা খায়, রোজার মাসে খাচ্ছিস? একেও লোকে ঘৃণা করে, আর ওরও লজ্জা পায়, পায় না? পায় না? আচ্ছা বলেন, প্রচুর পয়সা আছে, 3 তলা বাড়ি, 4খানা গাড়ি, 6টা ব্যবসা, 22টা লরি, 1 পয়সা জাকাত দেয় না। লোকে দূতে কি বলে, চালা হারাম খোর শয়তান শালা, 1 টাকাও জাকাত দেয় না। কি লোকে বলে না? ঘৃণা করে, করে। এটা শুনলে তারও লজ্জা করে। একজন মানুষ অট্টালিকার মালিক, টাকার হিসাব নাই, কিন্তু প্রত্যেক বছর কুমড়োর মতো বসে তাকে হজ করতে যায় না। লোক বলি, হ্যাঁ ভাই আপনার তো হজ ফরজ হয়ে গেছে, যাবেন না? কবে যাবেন? কোনদিন মরে যাবেন, হজ করে না? যখন লোকে বলে, ভালোবেসে বলে না ঘৃণা করে বলে, ঘৃণার সাথে বলে, এ যাই বলুক তাই বলুক, ভেতরটা লজ্জা হয় না, সাথে মানে হয়তো করতে পারলাম না। হ্যাঁ না? ইসলামের 4টে 5টা ফরজ ছিল, যদি কোনো মানুষ না জানে বা না শেখে, তো তাহলে তারও লজ্জা লাগে, আর লোকে তাকে ঘৃণার চোখে দেখে। হ্যাঁ না? বলেন, এই 5টা জিনিস হচ্ছে ফরজ। যদি বলেন বড় ফরজ না ছোট ফরজ? বড় ফরজ। আচ্ছা, এর থেকে বড় ফরজ কি? হুজুর তা তো জানি না, এই কথা জানতো। এর থেকে বড় ফরজ কি জানেন না? এর থেকে বড় ফরজ হলো ইলম শিক্ষা করা। তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। যাকাত সকলের জন্য ফরজ না, রমজানের রোজা সকলের জন্য ফরজ না, কথা বুঝছেন? হজ সকলের জন্য, যদি বলে, ফরজ না। জুমার নামাজ সকলের জন্য ফরজ, জানতেন? ওরা ডিম জানত। বলেন, জুমার নামাজ সকলের জন্য ফরজ? ফরজ কিচ্ছু জানে বলছে জি, সকলের জন্য ফরজ। জুমার নামাজ সকলের জন্য ফরজ, তাহলে বউগুলোকে কেন নিয়ে যাও না?
বাবাজি, কিন্তু ইলিম শিক্ষা সকলের জন্য, যদি বলেন, কারণ ইলিম যদি না থাকে, আপনি যে কলমাটা পড়ছেন সেটাই ভুল। লাইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফেরেশতা বলেন লাইলা কি রে, আপনার কলমাটাই তো হয় নাই। ইলিম যদি না থাকে আপনার নামাজটাই তো হবে না, কথা বুঝতে পারছেন না? আপনার অজুটাই হবে না। তাহলে প্রথম ফরজ কি? ইলিম শিক্ষা করা। এটা ফরজ না সুন্নত? এই ইলিম শেখা ফরজ না সুন্নত? ভাই দিকে তাকান, আজ পর্যন্ত যে এক এক কলম ইলিম শেখেন নাই, এর জন্য আপনার কোনোদিন লজ্জা লেগেছে? আপনি কি লজ্জিত? এই কথা বলে না তো, লজ্জা থাকে না কার? মাদ্রাসার লোকের আপনাদের কেন বসাতে পারেন এবার বুঝে নেন। ও হুজুর, অত খাতা খুলে না, লোক পালাবে, চাপাতে। কি এমনিতেই লোক বসতে যায় না। জলসাতে মানুষকে কেন ডেকে বসানো যায় না? মিলাদে মানুষকে কেন ডেকে বোঝানো যায় না? এত সুন্দর মসজিদ করে কেন আজান দিলে ভর্তি হয় না? এখান থেকে ভাবেন, বলেন আমার জীবনে কখনো কি আমি এক মিনিটের জন্য লজ্জিত যে আল্লাহ আমি ইলিম শিখতে পারলাম না? আমি মানুষ না, ঘোড়া না, ভেড়া, নিজেই বুঝতে পারলাম না? হালাকে ইলিম শিক্ষা করা ফরজ ছিল। বরং এটাকে আমরা হাসির চলেনি, অনিয়ার চলেনি, এটাকে আমরা একটা মজাকে চলেনি। ভাবেন, ইলিম শিক্ষা করা ফরজ ছিল, না শেখাটা কি? এই রমজান মাসে রোজা রাখা ফরজ, না রাখাটা কি? জোরে বলে হারাম। এতক্ষণে লাইন নিয়েছে। রমজান মাসে রোজা রাখা ফরজ, রোজা না রেখে খাওয়া কি? জোরে বলেন। তো নামাজ পড়া ফরজ ছিল, বেনামাজি কি? হারামির বাচ্চা, কিচ্ছু জানে না। মালের জাকাত দেওয়া ফরজ ছিল, এরপর যদি জাকাত না দেয় তো কে? জোরে বল। শুধু খালি হারাম করে হারাম বলো, নাম্বার ফেলো। আমি তো বলেছি শ্রীনগরের আজ আমার শেষ মাঠ, এই মাঠে খেলে উঠবো, যা হয় হবে। ফাইনাল খেলা চলছে এমএলএ কাপ। হ্যাঁ পালাচ্ছে, মাল পালাচ্ছে, বাদে বুঝতে পেরেছে, ও জ্বলনে যাচ্ছে, এমনি যায় না। কি বাবাজি, যে মানুষটার কাছে আল্লাহ অগাধ ক্ষমতা দিয়েছে আর জাকাত দেওয়ার, আর ক্ষমতার পরে জাকাত দেয় না, এ কি? হারামি। কথা বলে। যে মানুষটার হজ করার ক্ষমতা আছে আর ফের হজ করে নাই, তার নাম কি? যদি এটার জন্য তার লজ্জা না লেগে থাকে, এই পাঁচটা আমল না করে লজ্জা না লেগে থাকে, তাহলে ওকে, এর নাম হচ্ছে জানোয়ার। তুমি বলতে পারলে না তো, আমি বলে দিলাম। কারণ জানোয়ারের লজ্জা থাকে, আমারও লজ্জা লাগে। ঘরে গিয়ে বউকে জিজ্ঞাসা করবে, তোর পাশে খাচ্ছে এটা কে রে? মানুষে খাচ্ছে না জানোয়ারে খাচ্ছে? বলে কেন? বলছে আমি খেয়ে গেলে দেখিস। জানোয়ারের খাবার কোয়ালিটি 3 রকম। এই বাবাজি এদিকে তাকাও, ওদিকে দেখে বলতে। জানোয়ারের খাবার কোয়ালিটি করকম? 3 রকম। একটা কিছু খাবে, কিছু ছড়াবে। একটা কিছু খাবে, কিছু ফেলে রেখে পালাবে। আর একটা কিছু খাবে আর খাবে আর হাঁকবে, খাবে আর মুদবে। হাঁস মুরগি খাবে আর খানিক ছড়াবে। গরু কুত্তায় যখন খাবে, কি খানিক খাবে, খানিক ফেলে রেখে
পালাবে। আর গরু ছাগল খাবে আর মুদবে আর হাঁকবে, আমি কোন দলে? অতএব খেতে খেতে পেচ্ছা পায়খানা করে যারা, ওরা কারা? চলে বলে। আমি খেয়ে উঠে গেলে প্লেট দেখলেই বোঝা যাবে যে কে জানোয়ারে খেয়েছে না মানুষে খেয়েছে। মানুষ খেলে প্লেট পরিষ্কার হবে, মানুষ খেলে যতটা খাবে অতটা নেবে, মানুষ খেলে প্লেট দেখে বোঝা যাবে। ছাগল গরু খেলে বোঝা যাবে, ও খানিক খাবে খানিক ফেলে দেবে, যেখানে খাবে ওখানে পেচ্ছাপ করে দেবে। তো পেচ্ছাপ ফিরতে বসে বসে খায় যারা, পায়খানা ঘরের ভেতরে বসে বসে খায় যারা, এরা কারা? এই শোনা, এরা কারা রে? কথা বলে না। ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা বলছে, হুজুর মানুষ বসে না, মানুষ থাকলে তো বসতো। বোঝে না, বোঝে না। মানুষকে আল্লাহ পাক স্টার কোয়ালিটি দিয়েছে, তাই মানুষকে বলতে বলেছে, বলো প্রশংসার মালিক কে? আল্লাহ তুই আমাকে জন্তু জানোয়ার করিস নাই, গরু ছাগল করিস নাই, মহিষ ভেড়া করিস নাই। আল্লাহ তুই পৃথিবীর কীট পতঙ্গ আমাকে মানুষ করেছিস, আলহামদুলিল্লাহ। জান্নাতে মানুষ যাবে, জান্নাতে কে যাবে? জানোয়ার যাবে? যাবে? যাবে না। আপনাদের দেশে মানুষ মারা যায়? হ্যাঁ না বলেন না? এই মারা যায়? কাপড় টাপড় দেয়? দেয়। কাপড় খুলে দেয় না বেঁধে দেয়? জোরে বলেন। বেঁধে দেয়। কেন বলেন তো? মানে লাশ উঠে না পালায় নাকি? কেন বেঁধে দেয়? কিচ্ছু জানে না, খালি জলসা শোনে আর গল্প শোনে আর বাড়ি যায়। এই লাশের কাপড় কেন বেঁধে দেয়? যেন খুলে না যায়, দেহটা খুলে কাপড়টা গায়ে থেকে বাই চান্স সরে না যায়। তো কাপড় বেঁধে দেয় যারা মানুষ, তারা খুলে দেয় যারা, এরা কারা? যদি বলে কথা বলে। ব্লাউজের হ্যান্ডেল খুলে ফেলেছে যারা, তলার দিক থেকে তুলে মাথার ডিয়ারি পর্যন্ত কাপড় ছোট করেছে যারা, ফাটা প্যান্ট পরে যারা, এরা কারা? বলেন বলেন, আমি বলছি বুঝতে পারি না, আপনারা বলেন। জানোয়ার কোথাকার। আল্লাহ পাক ইজ্জত ঢাকতে বলছো, খুলে দিচ্ছে। এখন আবার প্যান্ট উঠছে দেখেছেন, স্কোয়ার করে ফাটা, এই চার কোনা করে কাটা। হ্যাঁ, যাওয়ার সময় আমার কাছে মোবাইলের ছবি দেখে যাবেন কোন জায়গায় ফাটা। আমি তাল বুঝে ছবিটা তুলে রেখিস, এটা থাক। এয়ারপোর্টে গিয়ে দেখি সব মনে হয় কি রে, ছবিটা তুলে রেখেছি ইনশাআল্লাহ। যে বললে জাতি বিশ্বাস করবে না, মাঝে মাঝে স্যাম্পেল দেখাতে হবে, এরকম মাল দেখে দিস। ছি 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 ছি। তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ, প্রশংসার মালিক কে? কোন কারণে? তিনি আমাকে মানুষ করেছেন। শব্দ বুঝে এসেছে? বুঝে আছে না? বুঝতে পেরেছেন? তিনি আমাকে মানুষ করেছেন। মানুষ হওয়ার জন্য কটা লাগে? এরকম একে বলে ওয়াজ। আর বায়ান কি বাবাজিরা, আল্লাহ পাক নবীজিকে মদিনার জমিনে পাঠিয়েছিল বাবা। ওই সময় মদিনার মানুষেরা আমার নবীকে চিনতে পারে নাই বাবাজি গো। ও বাবাজি শুনে রাখো, পাথরও মেরেছে, রক্তাক্ত হয়েছে, নবী আমার কত কষ্ট পেয়েছে বাবা, কত কষ্ট। তোকে ফেকুতে কে বলেছে? তুই কি কষ্ট পেয়েছিস বল? তুই পেয়েছিস? তুই পেয়েছিস কি সেটা বল। খালি লোককে শোনাচ্ছে আর ও তাই শুনে শুনে এই বাংলার আর বিশেষ করে মুসলমানের সর্বনাশ করেছে এই ভেজাল পীরে আর এই মাতাল সুরে। কোনো তাল নাই, সুর চলছে, এরা হাঁ করে শুনছে। হ্যাঁ বাবা কি বললো, উফ উফ কি হয়েছে বল,
কিচ্ছু হয় না। আর বিড়ি ধরা দিন খাই, ফেরেশতা বলছে আরাম করে গায়ে দেখো, করছে আর বিড়িও ধরিস। ভাবেন বসে বসে এখান থেকে যাবার সময় ভেবে যাবেন মানুষ যাচ্ছে কিনা। বাবাজি, এই যে যুবক ছেলে বসে আছে পাগড়ি বেঁধে, ওকে বলো একটা মেয়ে সুন্দর দেখেছি, তোর সাথে বিয়ে দেবো। তো প্রথম বলবে হুজুর দাঁড়ান। বলি কেন? বলে আমি কি খাবো আর বউ কি খাওয়াবো, আমি তো কিছু কামাতেই পারি না। ও ভাববে না? ভাববে না? ও ভাবে আমি কি খাবো আর আমার বউ কি খাবে। ও এটাও ভাবে আমি কোথায় থাকবো আর পরের মেয়েটা কোথায় রাখবো, ওটা ভাবে। ভাবে না? হালাকি ওর ভাবার কথা ছিল, কারণ মানুষ ওর ফিতরা তোকে ভাবাচ্ছে যে এই বিয়ে করবি তো বটে, মেয়ে রাখবি কোথায়। হ্যাঁ না? না, ও বসে বসে ভাবে আজ তো বিয়ে হবে, 2 বছর পরে তো আরেকটা হবে, বোঝেন না? তো সে কি খাবে? এটা মানুষ যদি বলে কথা বলে, এটা মানুষ, এটা গরু ভাবে, ছাগল ভাবে, ভাই ভাবে? ভাবে? ভাবে না। এটা কোনো জীবজন্তু ভাবে? ভাবে না। তাহলে মানুষ ভাবে, পৃথিবীর আর কোনো প্রাণী ভাবে? তাই মানুষ শ্রেষ্ঠ। বলেন আমি ভাবি যে বয়স তো এতটা হলো, এরপরে আমাকে যেতে হবে, তো যেখানে যেতে হবে তার জন্য কিছু নিতে হবে। ভাবে? 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 ও ভাবে কি করে কাঁচা বাড়ি পাকা হবে, পাকা বাড়িটা মার্বেল হবে, 1 কামরা আছে 2 কামরা হবে, 1 তলা আছে 2 তলা হবে, দোকান একটা আছে 2টো হবে, ছেলের 4টে ছেলের 4টে গাড়ি কি করে হবে, 4টে ছেলের 4টে বাড়ি কি করে হবে, 4টে মেয়ের 4টে জামাই হবে, আর প্রত্যেকটা জামাই এক একটা শয়তান হবে। এটা ভাবে? ও একবারও ভাবে যে মেয়ে কোটা বিয়ে দিচ্ছি কার হাতে যাবে, কার সাথে যাবে, কোন খাতে গিয়ে পড়বে? ভাবে? ভাবে নাকি? কথা বলেন এরা। হ্যাঁ, বাড়িতে গিয়ে বসে বসে ফিট করবে, এখান থেকে হিসাব করবে, আর বাড়ি থেকে ফিট করবে আমি কে। কসম খোদার করে বলছি, মানুষ যখন হবে আর এই 4টে যখন 5টা যখন ভাববে, তো মরার আগে আল্লাহ যদি চায়, অবশ্যই আল্লাহ চাইবেন আপনি ওলি হয়ে মারা যাবেন। কি জি বড় পীর হতে চান না? হ্যাঁ, আল্লাহ ওলি হতে আপনারা চান না? আর কেউ রাজি না। তবে 11 শরীফের বেলা মিলাদে আমরা রাজি আছি। আপনি নিজে হতে চান না? আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে, এটা ঠিক, কিন্তু বেলায়েতের দরজা বন্ধ করেছে নাকি? যে জীবনে আর কোনোদিন কিয়ামত পর্যন্ত বড় পীর আব্দুল কাদের জিলানী হবে না, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আসতে পাবে না, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি আসতে পাবে না, ও বাবা ইমাম কাকি বখতিয়ারি আসতে পাবে না, মুজাদ্দিদে জামান আর কোনোদিন আসবে না বাবা। এরকম শুনেছেন? আর শুনেছেন? তো আপনি হবেন না কেন? আপনাকে হওয়ার রাস্তা তো বলে দিচ্ছি, মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। বাবাজি, এটা হতে গেলে প্রথমে যে কোনো কাজ করার আগে ভাবতে হবে এই কাজটা করলে আমার আল্লাহ রাজি হবে কি হবে না, আমার রসুল রাজি হবে কি হবে না, আমি আখিরাতে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো কি পারবো না। মনে থাকবে ইনশাল্লাহ। তো মানুষ ভাবে, জোরে বলেন, মানুষ জোরে বলেন ভাবে। আর মানুষকে আল্লাহ তৃতীয় কি দিয়েছে? কিতাব। কি দিয়েছে? জোরে বলেন। কিতাবটার নাম কোরআন। এই কোরআন থেকে চলে কারা? মানুষ যারা। যদি হুজুর কোথা থেকে পেয়েছেন? কসম খোদার কোরআন থেকে পেয়েছি, গল্প করে পাই নাই।
যেদিন আপনাকে আমাকে, আমি আর আপনি বাসিন্দা কোথাকার? এই আমরা কোথাকার বাসিন্দা? কিচ্ছু। আমার বাড়ি কোথায় বলেন? বর্ধমান। তা আমি যেখানে যাই, যে বাড়িতে যাই, আর যত ভালো খাই আর যত আদর পাই, ঘুরে কোথায় যাব? বর্ধমানে। আমার বাসস্থানে ফিরে যাব, হ্যাঁ না? তো বলেন মানব জাতির বাসস্থান কোথায়? কবরে। ভাগাড়ের জাতকে থাকার কবরে। আরে কবরে ভাগাড়েরা যায়, মানব জাতির বাসস্থান হলো জান্নাত। বাসস্থান কোথায়? আপনাকে আমি ধৈর্য রাখবেন, আজকের দিনে বলেছি শেষ মাঠ। আপনাকে যতগুলো কথা বলছি ততগুলো দলিল শোনাবো ইনশাআল্লাহ। মানুষের বাসস্থান কোথায়? জান্নাতে। জানোয়ারের বাসস্থান কোথায়? জাহান্নামে। ওটাও দেখাচ্ছি আপনাকে। আর কবরে কাফনের কাপড় কেন খুলে দেয় জানেন? জানেন না? মাইয়াতকে কবরে শুয়ে বলে মাথার দিকে কাপড়টা খুলে, আর ওপর দিয়ে কিছু ডবল মুছছে, শুধু মুছছে, মুহূর্তে সানা তো ছেলে মানুষ বড় বড় মুছছে, বাস কাঁচা মালা মূর্তি। কিন্তু মুছ বলো কি বুঝলে? কাঁচা মালা মূর্তি দেখেন নাই? বলবো গোসল দিচ্ছে, শীতকালীন গোসল দিচ্ছে। আর আমাকে দেখেছে, ও হুজুর কি কিরম দিচ্ছে দেখুন দিন, সবাই গোসল দিচ্ছে, সব তিনজনা গোসল দিচ্ছে। যে মাথার কাছে দাঁড়িয়েছে সে লুঙ্গি উল্টে পড়েছে, উল্টে পড়ে হ্যাঁ হয়ে মুখ ধুয়েছে। আমি ঢুকে দেখবো আল্লাহ নিচে ওলং দেখা যাচ্ছে। আচ্ছা ও দাদা ই কি করছো? নিচে যে আপনার মাঠ খেলা দেখা যাচ্ছে। দাঁড়বো হারাম খোরের বাচ্চা কোথাকার, মাইয়ে তোর গোসল দিচ্ছে এই লুঙ্গি তুলে, বলছে ওই গোসলের পানি লাগলে নাপাক হয়ে যাবে, আর আমি ওলং ঝুললে। এর কোনো জ্ঞান গম্য আছে? মাইয়ে তোর গায়ের পানি ছিটিয়ে কাপড়ে পড়লে নাপাক হবে, ও হুঁশ আছে। এদিকে যে কি মরে গেছে মনে হজরত আলী সাহেব, আল্লাহ তার কবর নূরে ভরপুর করুক, বলুন আমিন। খুব মজার কথা বলতেন, খুব রসিকে মানুষ ছিলেন, যারা জানে জিজ্ঞেস করুন না। পেচ্ছাপ পিতে বলছে হাঁটু খুলে, তো পেছন দিয়ে বলছে ও হাই সাহেব কি বলে মেপে দেখছেন নাকি যে দুটো উইট সমান বসেছে কিনা? বলছে কেন? বলছে যে ওলং ঝুলছে, তলা দিয়ে। কোনো জ্ঞান গম কিচ্ছু নেই, গোসল দিচ্ছে। একে আমি বলি কাঁচা মারা মুক্তি, বুঝলাম। এই আমার শর্ট হ্যান্ডগুলো মনে রাখবে। কি বলে? হ্যাঁ নাম বলে রেগে যাবে, এই জন্য বলবেন ভাই কাঁচা মারা মুক্তি সাহেব, তাহলে বুঝতে পারবেন না, আপনি বুঝে যাবেন ভাই ঝামেলা শেষ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা। এই জন্য শোনাচ্ছিলাম আল্লাহ পাক শোনাচ্ছেন মানুষ কোথাকার বাসিন্দা? জান্নাতের। এই জান্নাত থেকে মানুষকে নামিয়ে দেওয়া হয়েছে ইচ্ছা করে না ভুলের জন্য? তাদের বলেন ভুলের জন্য। ভুলটা উনি করেছিলেন না কেউ বুঝিয়ে করিয়ে দিয়েছিলেন? বুঝিয়ে করে দিয়েছিলেন। আচ্ছা যিনি বুঝিয়ে করে দিয়েছিলেন তিনি ভালো সংসার ভেঙেছিলেন না খারাপ সংসার ভালো করেছিলেন? তিনি কে জোরে বলেন? অতএব বাপের সংসার থেকে বেটাকে ভাঙিয়ে আলাদা করে যারা ইবলিশের বাচ্চা হলো তারা। বাপ বেটাকে সংসার ভাঙায় যারা ইবলিশের বাচ্চা তারা। স্বামী স্ত্রীর সংসার ভাঙায় যারা ইবলিশের বাচ্চা তারা। মায়ের পেটে দুটো ভাইকে ঝগড়া বাঁধায় যারা ইবলিশের বাচ্চা তারা। ভাই বোনের ঝগড়া বাঁধায় যারা ইবলিশের জাত তারা। এরকম ইবলিশের বাড়ি 40-এর মিলাদ হবে, আর মৌলানা মইদুল জলসা করুন বাবাজিরা, ইবলিশের বাড়ি 40-এর মিলাদ। কার বাড়ি? হেডলাইন দেবে ইবলিশের বাড়ি 40-এর মিলাদ। সারা লোক দেখবে আর তুলবে, সাবস্ক্রাইব হবে তোমার বেশি। মনে থাকবে ইনশাআল্লাহ?
ইবলিশ হলো তারা সুখের সংসারকে মানুষের ভাঙে যারা। ইবলিশ হলো, ইবলিশ খুঁজতে আপনাকে জঙ্গলে যেতে হবে না, বাড়ির পাশে আস, হাত বুলিয়ে দেখে নেবেন। আমার বাবাজিরা আবার শোনাচ্ছেন বন্ধুরা, ওখান থেকে নামিয়ে দেওয়া হলো। এরপরে বাপ কোথায়? শ্রীলঙ্কায়। মা কোথায়? জেদ্দায়। কতদিন দেখা হয় নাই? জোরে বলেন। 300 বছর। কতদিন? 300 বছর। তো মা বাপের ঘরে, বাপ বাপ তার বাপের ঘরে, দুজন কাঁদছে দুদিকে পড়ে। স্বামী স্ত্রীর মাঝখানে কূট সম্পর্ক করে সংসার ভেঙেছে। স্বামী কাঁদে বিছানায় শুয়ে, আর বিবি কাঁদে বাপের বাড়িতে গিয়ে। এরকম স্বামী স্ত্রীকে কাঁদায় যারা, এই জাতির সব থেকে বড় ইবলিশের বাচ্চা হলো তারা। ওই মেয়েটা বাপের বাড়ি গিয়ে ঝরঝর করে কাঁদে, আমার একটা ভুলের জন্য আমার স্বামী আমাকে তাড়িয়ে দিয়েছে। আর ও কাঁদে, একটু ভুল করেছিল, আমি মাফ করতে পারলাম না, কিন্তু ওর মাথায় কুবুদ্ধি দিয়ে ওকে ভুল করিয়েছে। সে মায়ের পেটের বোন হোক, আর গর্ভধারী মা হোক, আর পৃথিবীর কোনো সম্পর্কে মানুষ হোক, এইরকম মাথায় কুবুদ্ধি দিয়ে স্বামী স্ত্রীর সংসারকে, স্বামী স্ত্রীর বিছানাকে আলাদা করেছে যারা, জানবেন যারা ইবলিশের বাচ্চা তারা। এরকম ইবলিশ আপনাদের দেখে নেই, আমাদের দিকে একটা আছে, দেখি মাঝে মাঝে। হ্যাঁ, এই বাবাজি, বিছানার কোণে বসে বরের মেয়েটা ঝরঝর করে কাঁদে রাতের বেলা, আল্লাহ আমার বাপ একটা তক্তা দিতে পারে নাই বলে, কাঠের তক্তা দিতে পারে নাই বলে শাশুড়ি প্রতিদিন কথা শোনায়, তোর বাপ ছোট লোকের জাত, একটা তক্তা দিতে পারে না, তুই কুত্তার বাচ্চা, আর করে দিতে পারি তোর বেটাকে। এরকম করে পরের মেয়েকে কাঁদায় যারা, ওরা কারা? ওই বোকা কথা, মানুষ আছিস কিনা হাত বুলিয়ে দেখবি বাড়িতে গিয়ে আজকে। আমার বন্ধু সারাদিন সংসারে গরুর মতো খাটে, ফের বাপ গরিব, হয়তো একটা ভালো ব্ল্যাঙ্কেট দিতে পারে নাই, কি ভালো দুটো বিছানা দিতে পারে নাই, তার জন্য শোয়ার সময় একবার করে মজা মারে। আর এ কুত্তা, এও মাঝে মাঝে বিড়ি খায়, বলে তাই তোর বাপ দেয় না কেন, তোর বাপ দেয় না কেন? তখন বুঝবে ইবলিশের বোনাই, এটা ইবলিশের বোনাই। হ্যাঁ, বিছানায় বিবিকে শুইয়ে কাঁদায় যারা, খোদার কসম বলছে, ও তো মরে গেলে পাক্কা জাহান্নামী তারা। ইবলিশের সঙ্গে হাসর হবে, ইবলিশের সঙ্গে। কার সাথে? কার সাথে? ইবলিশের সাথে। মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। তুমিও ইবলিশের মতো কাঁদিয়েছো বিবিকে বিছানায় শুইয়ে শুইয়ে। পরের মেয়ে বলে, শুনে রেখে দেন, আজকে বলে যাচ্ছি আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আপনাকে শুনিয়ে দিলাম, দুঃখ নেবেন না, মনে রেখে দেবেন যে আল্লাহ যেন আমাকে ইবলিশের খাতা থেকে নামটা বাদ দিয়ে দেয়। মনে থাকবে ইনশাল্লাহ। ওই আদমকে যখন নামিয়েছে, তো তখন আদম আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমার ভুল হয়েছে, শাস্তি হয়েছে, আমার বাচ্চাদের জন্য, আমার বাচ্চাদের জন্য একটা সহজ রাস্তা বলে দিন, যেন আমার বাচ্চারা জান্নাতে চলে যায়। তো শোনাচ্ছে, কুল্লাং বিতুমিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারায় সূরা বাকারা 37 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, যা নেমে যা, আর যাবার সময় শুনে যা, আমার তরফ থেকে হুদা যাবে। তোর বেটাদের বলিস, ওরা মেনে নেবে, আর যারা মেনে নেবে ওরা হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওরা মানুষ মেনে নেবে, মানুষ, জোরে বলেন, মেনে নেবে, জানোয়ারে মানবে না। বাবাজি, মানুষ মেনে নেবে, মানুষ, বলো, মানুষ মেনে নেবে, জানোয়ারে মানবে
মানবে না। তো কি মানবে? কিতাব। কি মানবে? হুদা মানে কিতাব, হুদা মানে কিতাব। কোরআন হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا কোরআন শরীফের 26 পারাতে সূরা ফাতার 28 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। বাবাজিরা সোনারা কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাক শোনাচ্ছে আমি যে রসুলগুলোকে পাঠিয়েছি তার হাতে হুদা দিয়েছি। জিজ্ঞাসা করো রব্বানা কোন রসুলের হাতে দিয়েছ বলো? মোট রসুল কজনা এটাও এখনো পর্যন্ত জানে না। ক্রিকেটের প্লেয়ার কজনা ওটা জানে, হকির প্লেয়ার কজনা ওটা জানে, ফুটবলের প্লেয়ার একাদশে কজনা ওটা জানে, রসুল কজনা মুসলমান এখনো জানে না। এ বাবাজিরা শোনা রসুল কজনা? 313 জনা। রসুল কটা? সোজা হিসেব বদরের যুদ্ধের লোক কটা? 313টা। তাই লিখেছে যে কম জীবন যৌবন কুসম কানুন দিয়ে বিসর্জন বদরে ফিরল হেসে বিজয়ী বেশে 313 জন। যে কম কুসম কানুন জীবন যৌবন দিয়ে বিসর্জন বদরে ফিরল হেসে বিজয়ী বেশে 313 জন। রে পাগলা স্মরণ কর বিদায় বেলা, ওরে পাগলা তাদেরকে বারবার মুজাহিদ চল জেহাদে কাফন বেঁধে আবার তুই একবার। পৃথিবীর সব একদিকে, মাত্র 313 জন একদিকে। কাউরি সংখ্যাটা আল্লাহ পাক বড় পছন্দ করেছে, তাই 313টা রাসূল পাঠিয়েছে। বদরের যুদ্ধে আল্লাহ পাক তার হাবিবকে সৈন্য 313টা দিয়েছে। আর বলেছে হাবিব খালি দাঁড়াতে বলবি বাকিটা আমি, শুধু দাঁড়াতে বলবি বাকিটা জোরে বলেন না আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি। কোথায়? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। শুধু ভরসা আমার উপরে রেখে দাঁড়াতে বলবি, সাহায্যকারী আমি পাঠাবো। ফেরেশতা যাবে, অতর্কিতে মার পড়বে, আমার গজব গিয়ে উপরে পড়বে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, ক্ষমতা থাকবে না হাত তুলবে, কারণ ফেরেশতা আমার হবে, হাতটা তোর হবে, তলায় মারটা আমার ফেরেশতার হবে, এক ঘায়ে কাবু হয়ে যাবে। হাতে শুধু খেজুরের ডাল হবে, তরবারির নিচে ফেরেশতাদের হবে। চালিয়ে খেজুরের ডালটা দিবি, তলা দিয়ে ফেরেশতারা পাগুলো কেটে একেবারে ঠুটো করে ছেড়ে দেবে। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। মনে পড়ে
আবু জেহেলের ঘোড়ার 4টে পা এক বাড়িতে কেটে গেছে। বাড়িটা কি? শুকনো খেজুরের ডাল। কার হাতে? দুধের বাচ্চার হাতে। সম্ভব? যুদ্ধের ময়দান, যার শরীর সব থেকে বড়, যার ঘোড়া সব থেকে বড়, যার জাসামাত সব থেকে বড়, যার সামনে আচ্ছা মানুষ দাঁড়ালে ভয়ে কলিজা কেঁপে যায়, দুটো মাসুম বাচ্চা ছুটে চলে গেছে। গিয়ে দেখে আবু জেলের পা যেখানে ঝুলছে, মাথা সেখানে। কি জি, শুধু ঠুকে দিলি শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দা গেছে ধৈর্য নিয়ে, সাথে গেছে মায়ের দোয়া নিয়ে। কার দোয়া নিয়ে? মায়ের দোয়া নিয়ে। দুটো বাচ্চা মায়ের কাছে বলছে, মা, যুদ্ধের ময়দানে যাব বলে নাম তো লিখিয়েছি। বলে কোথায়? বলে যুদ্ধের ময়দানে। তাই? বললে হ্যাঁ। বলে মা কিছু দাও। তো দুটো শুকনো ডাল এনে দিয়ে বলছে, বাবা যা, এই দুটো নিয়ে যা। বলছে মা, শুকনো খেজুরের ডাল? বলছে বাবা শোন, কাকে মারতে যাবি? তো বলছে তা জানি না, তো মা শিখিয়ে দিচ্ছে, শোন, এই বুকের দুধের ইজ্জতটা রাখিস, আমার বুকের দুধের ইজ্জতটা রাখিস বাপ। বললে কি? বলে শোন, শুনেছি নাকি মক্কাতে একজন হারামখোর আছে, সে নাকি আমার রাসূলকে খুব গালি দেয়। শুনেছি নাকি আমার রাসূলের গলাতে কাপড়ের ফাঁস দিয়ে দম বন্ধ করে মারতে চায়। ওই কুত্তাটাকে মারিস। কুত্তা মারতে কিচ্ছু লাগে না, খেজুরের ডালে যথেষ্ট নিয়ে যা। মা সাহস দেয় আর বাচ্চার হিম্মত হয় আর চলে যায়। তারিখ নকল করছে। দুই ভাই ছুটে কাছে গিয়ে বলছে, বড় ভাই, মাথা পর্যন্ত হাত পাচ্ছে না, কি করি বলতে নিয়ে। সবসময় ছোটদেরকে ছোট ভাববেন না। তো ছোট বলছে, দূর, ওর মাথায় মারার কি আছে, ব্যবস্থা আমি করছি, তুই পিছনে দাঁড়া। বড়কে বলছে পিছনে দাঁড়া, ছোট বলছে আমি ব্যবস্থা করছি। বলে কি? বলে আমি ওর ব্যবস্থা করছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেমনি তলা দিয়ে মেরেছে খেজুরের ডালটা, সামনের পা দুটো কেটে ঘোড়া গিয়ে একবার দাঁড়াম করে পড়েছে। আর ঘোড়া যত জোরে পড়েছে, উপর থেকে কুত্তা তত জোরে পড়েছে। বলে বড় ভাই চালিয়ে যাও, বাকিটা আল্লাহ আছে। ক্ষমতার মালিক কে? জোরে বলে। শুনিয়ে দিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলাম, বান্দা তুই দাঁড়িয়ে যা, বাকিটা আমি আছি। আরে লোক একটা পায়খানা ঘর করতে ঘোড়ার টাকা রাতের বেলা ভাবে, এক কামরা বাড়ি করতে গিয়ে চুরি ডাকাতি ছিনতাই মিথ্যা কথা বলে না। এত বড় বিল্ডিং করে করতে কেউ? ওর বাপের তাকত আছে করতে পারে? আরে তুই তো শোয়ার ঘরে এত বড় করতে পারি না, এত বড় মসজিদ করে কে? কি বললেন বলেন? আপনার আমার তো শোয়ার ঘর করতে গিয়ে 3 বার ভাবতে হয়, জানলা রাখবো না, খিড়কি কোথায় করব। এত বড় মসজিদ করে কোত্থেকেও? কোথায় ডাকাত ফেলেছে? কবে চুরি করেছে? আল্লাহ পাক বলে, বান্দার দাঁড়া, আমি করে দেখাবো, তুই খালি দাঁড়া। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, হাতে কলমে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, বান্দা তুই দাঁড়িয়ে যা, তুই জান্নাতের বাসিন্দা। কোথাকার বাসিন্দা? জোরে বলেন। জান্নাতের বাসিন্দা। তোকে জান্নাতে ফিরে যেতে হবে। আর জান্নাতে ফিরে যেতে গেলে আল্লাহ পাক আদমকে শোনাচ্ছে, আমি যে হুদা দেবো, হুদা নিয়ে আসতে হবে। হুদাটার নাম কি? কোরআন। হুদাটার নাম কি? তো কিতাব কাদের জন্য দিয়েছে? মানুষের জন্য। বলেন, আমার আপনার জীবনে কোরআন আছে? আমার আপনার জীবনে কোরআন আছে? কোরআনের কোনো অংশ মেনেছি? কোরআন জীবনে মানার জন্য দাঁড়াবো ইনশাআল্লাহ? দাঁড়াবো ইনশাআল্লাহ? বাবাজি, দাঁড়াবো ইনশাআল্লাহ? তো কোরআন শোনাচ্ছে, তুই কোরআন হাতে করে নিয়ে আসবি, কোরআন সাথে করে নিয়ে আসবি। আমি ফেরেশতাদের দিয়ে আমি আল্লাহ তোকে সাথে করে জান্নাতে পৌঁছে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বল হুজুর দলিল আছে? আরে বোকা, বিনা দলিল আমি কাউকে গল্প শোনাই না। কোরআন তুই সাথে নিয়ে আসবি, আমি সাথে করে তোকে জান্নাতে পৌঁছে দেবো। তুই কোরআন বুকে ধরে রাখবি,
পৃথিবীর প্রত্যেকটি ভয় আমি তোর থেকে দূরে সরিয়ে দেবো, নিরাপদে তোকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দেবো। তৈরি আছি ইনশাল্লাহ? আছি ইনশাল্লাহ? এতদিন জলসা শুনেছেন, ভাবেন না ইনশাল্লাহ? হ্যাঁ, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে বলবেন, সে বাচ্চাগুলো কই, যাদের পাগড়ি দেবেন তারা কই? যে হাফেজে কোরআনদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন, কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে জিজ্ঞাসা করবে কি এনেছো? তো একটাই কথা হাফেজে কোরআন বলবে, আল্লাহ তোর কালাম নিয়ে এসেছি, বাস আর কিচ্ছু আনি নাই, শুধু তোর কালাম নিয়ে এসেছি, তোর কোরআন সাথে করে নিয়ে এসেছি। তো আল্লাহ বলবে এনেছিস? বললে হ্যাঁ। বলে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া। যদি সাথে কোরআন এনে থাকিস, চল পড়তে শুরু কর, চল পড়তে শুরু কর। তুই কোরআনের আয়াত পড়বি আর ফেরেশতারা তোকে নিয়ে জান্নাতের সিঁড়িতে চাপতে শুরু করবে। যতদূর কোরআন চলবে ততদূর জান্নাতের সিঁড়িতে তোকে চাপানো হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুই সাথে কোরআন নিয়ে আসবি, আমি সাথে জান্নাতে নিয়ে যাব, যেখানে তুই দাঁড়াবি সেখানে তো জায়গা করে দেবো। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন সাথে করে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কোরআন সাথে নিয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন যাবো ইনশাআল্লাহ। বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, হুজুর হুজুর গোটা কোরআনটা নিতে পারি নাই। তো বললে কোরআন যা বলেছে মোটামুটি সেই মোতাবিক চলে আসবি, আমি তোকেও সাথে করে জান্নাতে পৌঁছে দেবো, ভয় থেকে বাঁচাবো। বলুন সুবহানাল্লাহ। কোরআন চলছে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা কোরআনের কথা মোতাবেক নিজেকে তৈরি করেছে, যারা ঈমান এনেছে আল্লাহর কোরআনের উপরে, তারা মুসলমান। আল্লাহ বলেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়াজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ শোনাচ্ছি, আমি আল্লাহ শোনাচ্ছি। আমি ছেলে আনতে বলেছি, উনি ঝোলা নিয়েছে। 12টার পরও রেডি হয় নাই, ও সারা কবরও তো রেডি হবে না। যে ছেলেটা 12টার পরে রেডি হয় না, সে কবে রেডি হবে? ছি 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 ছি, এখানেও গাফলতি। যে ইমাম মসজিদে থাকাকালীন সুন্নত পড়ে না, আপনি লিখে নেন, ও শালা বাড়িতে গেলে জীবনে ফরজ পড়ে না। কি বুঝলেন? কি বুঝলেন? এদিকে তাকান। যে ইমাম মসজিদের ভেতরে নফল পড়ে না, জানবেন ও বাড়িতে গেলে ও জামাতে নামাজ পড়ে না, এমনিতে নামাজ পড়ে না। কথা বুঝেছেন? শীতকালে যা ঠান্ডা লাগে নাই, বর্ষাকালে তার কিচ্ছু লাগবে না। লাগবে? জোরে বলেন লাগবে? বাবাজি, চৈত্র বৈশাখ মাসে যা শরীর গরম হয় না, তো পৌষ মাঘ মাসে লেপ দিয়ে আর ওকে গরম করা যাবে? 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 আজকে পাগড়ি হবে, এখনো সাজে নাই, 12:30 বেজে গেছে। অবস্থা বোঝেন খালি। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার বন্ধু এদিকে এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে, ওদিকে দেখতে হবে না। কথা শোনেন তো, আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন দিয়েছি মানুষের জন্য। বাবাজি, কোরআন কাদের জন্য? জোরে বলেন। মানুষের জন্য। কোরআন দিয়েছি মানুষের জন্য। অতএব কোরআন মেনে চলে যারা, কোরআন মেনে চলে যারা, কোরআন নিয়ে চলে যারা, মানুষের মতো দেখতে তারা, মানুষ তারা। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, বুদ্ধি, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালাদের বলবেন, চলো কোরআন সাথে এনেছো? বললে হ্যাঁ। দেখাও, দেখাও।
ওদিন কোরআনওয়ালাকে সাথে তুলে দেবে আর জান্নাতে ধরে তুলে দেবে। এ বাবাজিরা, রাসূলকে যেদিন পৃথিবীর জমিন থেকে আসমানে নিয়ে গেছে, হাত ধরে তুলে দিয়েছে না অন্য কিছু করে? কি করে বলেন? বোরাকে চাপিয়ে। শুধু বোরাকে চাপিয়ে নিয়ে গেছে না আর কিছু? বাবুজির ওই পর্যন্ত জানি, তারপর আর জানি না কি বলবো। হ্যাঁ না না বলেন? বোরাকে দুই পাশে কে ছিল? বোরাকে দুই পাশে কে ছিল জানেন না? আল্লাহ রাসূল মিডিলে, সামনে পিছনে গার্ড ছিল, জিবরাইল সাথে ছিল, ইসরাফিলও সাথে ছিল। দুই ফেরেশতা দুদিকে গার্ড, আর মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন যখন জান্নাতে যাবে তো দুদিকে দুটো গার্ড হবে। কটা গার্ড হবে? কটা গার্ড হবে? এই পৃথিবী যখন কোনো মিনিস্টার যায় তখন তার সামনে পিছনে গার্ড থাকে। কটা? কটা? সামনে দুটো গাড়ি, পিছনে দুটো গাড়ি। হ্যাঁ না না জানেন? হাফেজে কোরআন যখন জান্নাতে যাবে তখন সামনে পিছনে গার্ড বা ওয়ানার কটা হবে? 60,000, 60,000, 60,000, 60,000 ফেরেশতা সামনে গার্ড বানার হবে, আর পিছনে 60,000 ফেরেশতা থাকবে। আর মাঝখানে হাফেজে কোরআন জান্নাতের বাগানে জামাইয়ের মতো সেজে যাবে। জান্নাতে হাফেজে কোরআন যাচ্ছে তো সামনে পিছনে 60,000 করে জান্নাতি ফেরেশতারা গার্ড অব অনার হিসেবে যাবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এটা শুনে আপনার ভেতরে একটু ইমানি তেজ বাড়ছে মনে হচ্ছে? বাড়ছে মনে হচ্ছে? বল হুজুর যা ময়লা পড়েছে সে ঠেলে উঠতে পারে, তলায় শুয়ে আস। জোরে বলেন। যদি আপনার ইমানি ভোল্টেজ বাড়তো, যদি বুঝতে পারতেন আপনার ছেলে যখন রাস্তায় যাবে, সামনে 3টে কুত্তা যাবে, পিছনে 3টে কুত্তা যাবে, বাপ পেচ্ছাপ করতে করতে ভান্ডার পার পরে দাঁড়িয়ে যাবে, আমার বেটা যাচ্ছে সামনে পিছনে কুত্তা। এখন তো মিনিস্টারে গেলে সামনে পিছনে কি যায় বলেন না? কথা বলেন। সামনে পিছনে কি যায়? সামনে 3টে কুত্তা, পিছনে 3টে কুত্তা। এখন পুলিশের গার্ডের উপরে বিশ্বাস নেই, কুত্তার উপরে বিশ্বাস, কারণ কুত্তা সাথে গেলে বলে দেবে সামনে দুশ্মন আছে কিনা। হ্যাঁ না না বলেন? কুত্তা গার্ড দিলে তাই আপনার এত খুশি হয়। আমার বেটার সামনে কুত্তা যাচ্ছে, ফেরেশতারা সামনে 60,000 করে, পিছনে পিছনে 60,000 থাকবে। ও আপনার মনে খুশি জেগেছে? জেগেছে? মিথ্যা কথা। যদি খুশি জাগতো তাহলে আপনি সুবহানাল্লাহ বলে ফেলতেন, আলহামদুলিল্লাহ বলে ফেলতেন। আপনি বলতে পারেন না এই জন্যে যে আপনার ইমান এখনো ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছে। আপনাকে দম দিয়ে খোঁচা মেরে ওই ঘুমিয়ে থাকা কুকুরের মতো আপনাকে তুললো, চলো কে করে ওঠে যখন এক লাত মারে আপনাকে ঘুমিয়ে। সুবহানাল্লাহ বলুন। আপনাকে গোঁজা মেরে সুবহানাল্লাহ বলাতে হয়। আপনি কোন খাতায় বুঝে নেন? আপনি নিজে থেকে সুবহানাল্লাহ বলতে পারেন না এই জন্যে যে আপনার ঈমান আপনাকে এখনো চাঙায় নাই, যে আমার সামনে পিছনে, আমার সন্তানের সামনে পিছনে 60,000 করে ফেরেশতা গার্ড হবে। এই খুশিতে আপনার মন জাগে নাই। জাগলে আপনি লাফিয়ে উঠতেন নারায়ে তাকবীর বলে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যে ইমানের ওপরে ভর করে আপনি বসে আছেন, ওই ইমান আপনাকেই তুলতে পারে নাই, তো জান্নাতে আর কাউকে নিয়ে যাবে কি করে ভেবে নেন? মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। এজন্য কোরআন মানুষের জন্য দিয়েছে। কার জন্য? জোরে বলেন, মানুষের জন্য। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনওয়ালাকে বলবে চলো পড়ো, আর চলো চলো চলো। ও রাস্তায় যেতে যেতে মাঝখানে দাঁড়িয়ে গেছে, তেলাওয়াত স্টপ হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। তো ফেরেশতা বলছে কি ব্যাপার, চলো। বলছে যাব, কিন্তু একটা বাধা পড়ে গেছে। যাব, সামনে বাধা। বললে কি? কি বাধা? বলছে সেটা তোমাকে বলা যাবে না, রবকে বলতে হবে। তো আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বলো বান্দা কি হয়েছে বলো। বলে পরওয়ারদিগার আলম, কোরআন শিখেছি, আপনি তৌফিক দিয়েছেন, কোরআন শিখেছি। আজ কোরআন আছে বলে জান্নাতে যেতে পারছি, কিন্তু জান্নাত সিঁড়িতে যেতে গিয়ে একটা বাধা আটকে গেছে। বললে কি? রাব্বুল আলামিন আল্লাহ, আমি যখন মাদ্রাসায় পড়ছিলাম, আমি যখন মক্তবে পড়ছিলাম, ওই মক্তবার মাদ্রাসায়
যারা আমাদের দুমুঠো রুজির ব্যবস্থা করে দিয়েছিল, যারা আমাদের থাকার ঘরের ব্যবস্থা করে দিয়েছিল, যারা আমাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছিল, তারা আজকে আমাদের মুখের দিকে চুপচাপ তাকিয়ে দাঁড়িয়ে রয়ে গেছে। আজকে তাদের মুখ দেখে বড় কষ্ট হচ্ছে, তাদের চোখ দুটো পানিতে ছলছল ছলছল করছে, কারণ আমরা তাদের চোখের সামনে জান্নাতে চলে যাচ্ছি আর তারা নিচেতে পড়ে রয়েছে। তাদের দেখে বড় মায়া লাগছে, পাতা তুলতে পারছি না। একদিন তারা তাদের বাচ্চাদের মুখের গ্রাস কেটে এনে আমাদেরকে খাইয়েছিল, একদিন তাদের চাষের ফসল ছিঁড়ে এনে আমাদেরকে খাইয়েছিল, একদিন তারা তাদের গাছের ফসল আর পুকুরের মাছ ছিঁড়ে এনে তুলে এনে আমাদেরকে তুলে খাইয়ে দিয়েছিল। কিন্তু আজকে তারা নিচে দাঁড়িয়ে আছে, মুখটা তাদের শুকনো হয়ে গেছে, আমাদের দেখে একটু হাসির মতো ভাব দেখাচ্ছে, কিন্তু লজ্জায় দেখাতে পারছে না। ওগো আল্লাহ, যাদের দেওয়া অন্ন খেয়ে, যাদের দেওয়া বস্ত্র পরে, যাদের দেওয়া বাসস্থানের থেকে তোমার কোরআন শিখেছি, ওই লোকগুলো নিচে পড়ে আছে আর পা তুলতে পারছি না। আল্লাহ পাক সেদিন শোনাবে ফেরেশতারা ওদেরকে বলতে বলো তারা কারা, যাদের দিকে ওদের নজর পড়েছে তাদেরকে তুলে নাও আর পাশে দাঁড় করিয়ে দাও, আর আমি আল্লাহ আমার সাত্তারুল উয়ুবের পর্দাটা আড়াল করে দাও, কেউ যেন দেখতে না পায়, কেউ যেন দেখতে না পায়। ওই হাফেজে কোরআনের সঙ্গে যেন ওই কজনও জান্নাতে চলে যায়, জান্নাতে চলে যায়। ও মুসলমানের ছেলে, আপনাকে অফারটা এখনো রেখেছে, অফারটা রেখেছে। রাসূল বলছে দাল্লু আলাল খাইর কাফাইলিহি, আপনি হাফেজে কোরআন হতে পারলেন না, তো হাফেজে কোরআন হওয়ার জন্য মুআবিদে হাফেজে কোরআন হয়ে যান, হাফেজে কোরআন বানানোর সাহায্যকারী হয়ে যান। কাল কিয়ামতের ময়দানে আপনার সামনে দাঁড়াবে। তারিখই শোনাচ্ছে আপনাকে, কিয়ামতের ময়দানে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। কারা আগে যাবে? গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে। কিয়ামতের ময়দানে সব থেকে বড় গ্রুপ হবে, সব থেকে বড় গ্রুপ হবে, সেটা গরিবদের গ্রুপ। সারা পৃথিবীর গরিবরা এক জায়গায় হয়ে যাবে আর সোজা জান্নাতে দরজায় গিয়ে বলবে কল জান্নাতে যাব। তো বলছে ভাই হিসাব হয় নাই, বিচার হয় নাই, এখনো ফায়সালা হয় না, বলে দেখ ফায়সালা রাখ, চল খোল। বলছে না ভাই খুলতে পারবো না, অনুমতি নাই, ধস্তাধস্তি চলছে। তো আল্লাহ জিজ্ঞাসা করছে কি হলো? বলছে আল্লাহ বলছে জান্নাতে দরজা খোলো। বলছে ওরা কারা? বলে আল্লাহ সব গরিবরা। কি চায় ওরা? বলছে দরজা খোল, জান্নাত যাব। বলছে জিজ্ঞাসা কর হিসাব দিবি না তো কেন দিবি না? তো জিজ্ঞাসা করছে কেন দেবে না ভাই? বলছে হিসাব দেবো কি? এই কি হিসাব দেবো রে? কি হিসাব দেবো? মাটির বাড়ি ছিল, ঘরের চাল ছিল না, ঘরে শোয়ার জন্য শুতে গেছি, ভালো বিছানা ছিল না, সকালে পান্তা এনেছি, বিকালে নুন ছিল না, সন্ধ্যাবেলা দুটো ভাত রেঁধেছি, সকালে উঠে খেতে পারতাম না। কি হিসাব দেবো বললাম? ঈদের দিন এসেছে, সবাই সেজেছে, নিজের বাচ্চাদের কাছে ভালো পোশাক কিনতে পারলাম না, বিবিকে একটা ভালো শাড়ি কিনতে পারলাম না, ছেঁড়া শাড়িতে ঈদ করেছি, আর আসার সময় চেয়ে খেয়ে এসেছি, পরের দেওয়ার টাকায় চাঁদা তুলে কাফন করে কবরে শুয়েছি, হিসাব কি দিবি রে? তো আল্লাহ পাক বলে সাদাক্তা আবদি, বান্দা সত্য বলেছে, আর হিসেবে দরকার নেই, যাও ছেড়ে দাও। জান্নাতে যাবার জন্য গরিবরা লাইন দিয়ে জান্নাতে 500 বছর আগে, ওই সময় একজন গিয়ে ছুটে গিয়ে এক হাত বলে বাবা ভাই দাঁড়া 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 দাঁড়া। বলে কি? বলে আমাকে একটু নিয়ে চ। বলে কেন? বলে আমার টাকা দে। কিসের টাকা? বলছে শোন মনে আছে? বলে কি? বলে 1 বোতল পানি খাইছিলাম। এক বোতল পানি এ ছাড়বে না, আর ও ধরতে দেবে না, ঝামেলা চলছে, ঝামেলা চলছে। ওই বাবা ছিলাম আল্লাহ ভাইরা, আল্লাহ পাক জিজ্ঞাসা করছে কি হলো কি, কি হলো কি? বলছে আল্লাহ আমি জান্নাতে যাচ্ছি, এই হাত ধরে আটকে যেয়ে দিচ্ছে না। বলছে কেন? বলছে আল্লাহ ও জান্নাতে যাক আমার অসুবিধা নেই, কিন্তু আমার সেই পানির দামটা। বলে পানির মানে? বলছে আল্লাহ সময় তেমাতার মোড়ে আমার পানের দোকান ছিল, আর এ রিক্সা চালাতো, দুপুরে বেলা এসে বলে একটু পানি দাও। আমার কাছে আর পানি ছিল না, সেদিন একটা বোতল কেটে ওকে পানি খাওয়াচ্ছিলাম, সেই পানিটা ও খেয়েছে, আজও দাম দেয় নাই সেই পানির দামটা। আল্লাহ বলে খেয়েছিস? বলে আল্লাহ মনে পড়ে না। বলে দাঁড়া, ও আখরা জাতির আর 10 কালাহা, সেদিন জামিনকে বলে ছবি বার কর। তো ছবি তুলেছে, দেখে হ্যাঁ
ও হাত পেতে খাচ্ছে আর ও ঢালছে, বলছে এটা কে? বলে দোকানদার। বলে খাচ্ছে কে? বলে আমি। দাদু খাইয়েছে, দিতে হবে। বলে আল্লাহ কি দেবো, আমার তো কিচ্ছু নেই, কিছু নেই বলে জান্নাতে যাচ্ছি। তো আল্লাহ পাক বলে শোন, বল টাকা টাকা, হাত পেতেছে কে? বলে আমি। দিচ্ছে কে? বলে উনি। তো সেটা আল্লাহ পাক বলে শোন, আবার তো হাত পাত, তুই হাত পাত। ও হাত পেতেছে আর ওকে বলছে দে পানি দে। বলছে আল্লাহ পানি নাই। বলে হাতটা হাতে মিলিয়ে দে, হাতটা হাতে মিলিয়ে দে, পানি দিতে হবে না, হাতটা হাতে মিলিয়ে দে। যেমনি হাতটা হাতে মিলিয়ে দিবে তো আল্লাহ পাক শোনাচ্ছে শোন, হাতটা ধরে ওকেও জান্নাতে নিয়ে চলে যা। এক বোতল পানির টাকা দিতে পারবি না, সাথে করে জান্নাতে নিয়ে যেতে পারিস। এক বোতল পানির বিনিময়ে জান্নাত যাবে। তো আল্লাহ পাক বলে একটা আড়াল করে পর্দা টাঙিয়ে দে। ফেরেশতা জিজ্ঞেস করছে আল্লাহ ও যাবে জান্নাতের সাথে, কিন্তু পর্দা কেন? বলে না রে না, জানিস না অনেক ছুঁচু আছে, কোন নজর দেবে, তাই আড়াল কর। ওকে জান্নাতে নিয়ে যাওয়ার সময় জান্নাতে যেতে হবে, ওকে একা জান্নাতে নিয়ে যাবে, পর্দা কর পর্দা কর। তখন পর্দা করে ওকে জান্নাতে নিয়ে যাবে। ও মুসলমানের ছেলেরা, এক বোতল পানির বিনিময়ে যদি একজন গরিব একজনকে জান্নাতে নিয়ে যেতে পারে, তো হাফেজে কোরআনের সঙ্গে যারা সাহায্যের হাত বাড়িয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাফেজে কোরআনদেরকে বলবেন চলো চলো জান্নাতের বাগানের দিকে চলো, তুমিও জান্নাতে যাবে। আর তোমার সাথে সাথে তোমার সাথে সাথে তোমার সাথে সাথে একেও তুমি জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন পাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন জান্নাতের বাগানে যাওয়ার জন্য কোরআন সাথে না থাকার কারণে আমার যাওয়া হচ্ছিল না, কিন্তু কোরআন যাদের সাথে ছিল তাদের সাথে থাকার জন্য জান্নাতে যাওয়ার পারমিশন পাওয়া যাবে। ইচ্ছা আছে নেওয়ার? ইচ্ছা আছে নেওয়ার?